আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা 18তম নিবন্ধনের চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, তারা সকলেই এই মুহূর্তে প্রাথমিক সুপারিশের যেই একটা ফলাফল প্রকাশিত হবে সেই ফলাফলের অপেক্ষা করছেন। তো কিছু কিছু অপেক্ষা আসলে বিরক্তিকর, আর কিছু কিছু অপেক্ষা আছে যেটা মধুর, যেটার জন্য অপেক্ষা করা বৃথার কিছু না, ব্যর্থতা না, যেটার জন্য অপেক্ষা করাই যায় এবং তারপর একটা স্বস্তি আসে। এই অপেক্ষাটা হচ্ছে সেই রকমই একটি অপেক্ষা, যার পর আপনার প্রশান্তি আসবে অপেক্ষা শেষে। তো আশা করি আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের মধ্যে অধিকাংশেই সুপারিশ প্রাপ্ত হবেন। সকলের জন্য শুভকামনা। তো এই যে প্রাথমিক সুপারিশ কবে নাগাদ করতে পারে বা কত তারিখের মধ্যে করতে পারে সেই বিষয়টি নিয়ে আজকের এই ছোট ভিডিওটি আশা করি সবাই দেখবেন। আপনারা অনেকেই জানেন যে আজকে 2রা আগস্ট এনটিআরসি এর চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম যোগদান করেছেন নতুন করে। এর আগে যিনি ছিলেন জনাব মফিজুল ইসলাম, ওনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অ্যাটাস্ট করা হয়েছে, এটা অনেকেই জানেন। আর বর্তমান যেই চেয়ারম্যান উনি আগে খাদ্য মন্ত্রণালয়ের আন্ডারে ছিলেন। তো আজকে উনি প্রথম যোগদান করেছেন, কিন্তু উনি প্রাথমিক সুপারিশের ব্যাপারে কিছু জানায়নি বা ওনার সাথে গণমাধ্যমে ওইভাবে কথা বলতে পারেনি। তবে এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আগস্ট মাসের প্রথমার্ধেই প্রাথমিক সুপারিশ করার সম্ভাবনা রয়েছে, যদিও চেয়ারম্যান এ ব্যাপারে কোনো কিছু বলে নাই। যেহেতু নতুন চেয়ারম্যান, আজকেই তার প্রথম কর্মদিবস, তো সেই হিসাবে উনি এই ব্যাপারে কোনো বক্তব্য রাখেননি। হয়তোবা এই সপ্তাহের ভিতরে উনি একটা বিবৃতি দিবেন যেটা সন্তোষজনক হবে, বা প্রাথমিক সুপারিশ যেই কবে নাগাদ করা যায় এই বিষয়টা নিয়ে উনি একটা বিবৃতি দিবেন। তবে অধিকাংশ যারা অভিজ্ঞ আছে এনটিআরসি নিয়ে, যারা ইতোপূর্বে শিক্ষক হিসেবে নিযুক্ত আছেন, তাদের অনেকেরই অভিজ্ঞতার আগে বলা যায় যে আগামী 15 তারিখের মধ্যে, অর্থাৎ 15ই আগস্টের মধ্যেই প্রাথমিক সুপারিশ সম্পন্ন হবে। এটা নিয়ে আপনারা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন। তবে এ ব্যাপারে এনটিআরসি এর চেয়ারম্যান এখন পর্যন্ত কিছু বলেনি। শিক্ষক হিসেবে যোগদানের সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে থাকুন। আশা করা যায় সেপ্টেম্বরের মধ্যেই নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিতে পারবেন আর কি। তবে শিক্ষক হিসেবে যোগদানের সার্বিক যেই প্রস্তুতির বিষয়টা আছে, যেমন অনেকেই এই মুহূর্তে বেসরকারি কিছু প্রতিষ্ঠান আছে, প্রাইভেট, যেগুলোতে আপনারা জব করছেন শিক্ষক হিসেবে, তারা জানেন যে শিক্ষকতা পেশাটা আসলে কেমন। আবার কেউ কেউ শিক্ষকতা সম্পর্কে তার আইডিয়া আছে, তবে তিনি প্র্যাকটিস করেন নাই, অর্থাৎ বাস্তব অভিজ্ঞতা তার নাই। তো সে ব্যাপারেই কিন্তু আসলে একটু পূর্ব প্রস্তুতির বিষয় আছে যে কোনো কর্মের ক্ষেত্রেই। তো আপনারা যে এই পূর্ব প্রস্তুতিটা আছে শিক্ষক হিসেবে, এই পেশা কেমন বা এর অভিজ্ঞতা কেমন, যখন বাস্তব অভিজ্ঞতা আসবে তখনই বলতে পারবেন। তো এই ব্যাপারে পূর্ব প্রস্তুতির একটা বিষয় হচ্ছে যে আপনারা এনটিআরসি কিন্তু কোনো পয়সাপাতি ছাড়া, অর্থাৎ চা পানির টাকা বা মিষ্টির টাকা ছাড়াই কিন্তু নিয়োগ প্রদান করে থাকে। আর এই জন্যই এনটিআরসি বর্তমানে সুপারিশ করে, এটা আপনাদের প্রার্থীদের জন্য ভালো। তো যদি কোনো প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা সভাপতি আছে যারা, ওনারা যদি মিষ্টির জন্য টাকা চায় বা চা পানির জন্য টাকা চায়, এটা আপনি একেবারেই যে না করে দিবেন বিষয়টা এমন না। তবে আপনি এড়িয়ে যাবেন। যদি মিষ্টি খেতে চায় আপনি মিষ্টি নিয়ে আসবেন, চা পানি যদি খেতে চায় সবাইকে নিয়ে আপ্যায়ন করবেন। তবে টাকা পয়সা দিয়ে কোনো লেনদেন করবেন না। যদিও ওনারা বলে যে প্রাতিষ্ঠানের আনুষ্ঠানিক খরচপাতি দেয়া লাগবে বাকি, তাহলে আপনার ওই সব ওই দিকে আগানোর কোনো প্রয়োজন নাই আমি মনে করি। কারণ আপনাকে এখানে সম্পূর্ণ কোনো টাকা ছাড়াই নিয়োগ দেওয়া হবে ইনশাল্লাহ, আশা করা যায়। তবে আপনার যে অবস্থান, আপনার অবস্থানে আপনাকে অনড় থাকতে হবে, অর্থাৎ আপনার অবস্থানে আপনাকে শক্ত থাকতে হবে। আপনি যদি ওনাদের কথা মতো টাকা দিয়ে দেন তাহলে তো আর আসলে আপনার কিছু করার নাই, আপনার টাকা আছে আপনি দিয়ে দিবেন, বিষয়টা হচ্ছে এমন। তবে এনটিআরসি নিয়োগের ক্ষেত্রে কোনো টাকা পয়সা এখন আপাতত লাগতেছে না। আপনারা কেউ টাকা পয়সা চাইলেই টাকা পয়সা দেবেন না। যদি নাও দেন তাহলেও প্রধান শিক্ষক আপনাকে যোগদান করাতে বাধ্য থাকবে, অর্থাৎ কেউ আর্থিক লেনদেন করবেন না। এটাই হচ্ছে যে আপনার পূর্ব প্রস্তুতির একটা মেজর যেই বিষয়, মেজর মানে মূল যে বিষয়, এটা হচ্ছে পূর্ব প্রস্তুতিতে একেবারে পয়েন্ট যেটা আর কি, সেটাই বলে দিলাম। আমি এখানে পূর্ব প্রস্তুতি দ্বারা এটাই বুঝিয়েছি যে কোনো আর্থিক লেনদেন করা যাবে না। যদিও কেউ এই বিষয়ে বলেন যে আমরাও তো দিছি, তাহলে আপনার ওনার কথা শোনার দরকার নেই, কারণ আপনি দিবেন না। তারপর হচ্ছে যে 57,000 যে আবেদন করেছেন অধিকাংশই সুপারিশ প্রাপ্ত হবেন, চিন্তার কোনো কারণ নেই। কেননা অনেকেই আছে যে কলেজ পর্যায়ে এবং স্কুল পর্যায়ে দুইটাতেই আবেদন করেছেন। তো যারা কলেজ পর্যায়ে সুপারিশপ্রাপ্ত হবেন তারা তো আর স্কুল পর্যায়ে সুপারিশপ্রাপ্ত হবেন না। আর তারা কলেজ পর্যায়ে সুপারিশপ্রাপ্ত হয়ে যদি স্কুল পর্যায়ে সুপারিশপ্রাপ্ত হনও, তাহলেও তো জব করবেন না।
তারা কলেজেই জয়েন করবেন। তো এই ক্ষেত্রে দেখা যায় যে যারা কলেজ পর্যায়ে সুপারিশপ্রাপ্ত হবেন তারা স্কুল পর্যায়ে কিন্তু সুপারিশপ্রাপ্ত হবেন না। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল, যে আশা করা যায় আপনারা আগামী সেপ্টেম্বর বা বড়জোর হলে অক্টোবরের মধ্যেই নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিতে পারবেন। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আর যারা এনটিআরসি এবং 11 থেকে 20তম গ্রেডের সকল চাকরির তথ্য জানতে চান বা সকল বিষয় সম্পর্কে অবগত হতে চান, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা 11 থেকে 20তম গ্রেডের সকল চাকরির তথ্য এবং কি নিয়োগ বিজ্ঞপ্তি আগামীতে এই চ্যানেল প্রকাশ করা হয়ে থাকবে। আপনারা যারা 11 থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা চাইলে 6 মাসের মধ্যেই কিন্তু একটি চাকরি ম্যানেজ করতে পারেন। কিভাবে? আপনার যদি কম্পিউটারের যে স্কিলটা আছে, টাইপিং স্কিল, এটা ভালো থাকে, অথবা আপনি যদি ষাটলিপি পারেন তাহলে তো আরও বেটার হবে আপনার জন্য। তো আপনারা যারা 11 থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের কারো আছে যে টেলিটক সিম নেই, বা আপনার বাড়ি থেকে আবেদন করতে হয় অনেক দূরে গিয়ে, অনেক খরচের ব্যাপার, তাছাড়া আপনার এলাকায় কেউ আবেদন করতেছে না, তো আপনারা চাইলে আমাকে নক দিতে পারেন। আমি সম্পূর্ণ বিনা খরচে আপনাদের আবেদন করে দিব। আপনারা জাস্ট সরকারি যেই ফিটা আছে ওইটা আমাকে প্রদান করবেন এবং আপনার যাবতীয় তথ্য দিবেন। আমি আপনাকে আবেদন করে পেমেন্ট করে আপনার অ্যাপ্লিকেশন কপি আপনাকে পাঠিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিও দেখে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।